কোনো কাজ যদি হবে বা ঘটবে বোঝায় তখন ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, হবে বা ঘটবে হলে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এই টেন্স তৈরি করার নিয়ম কি? সাবজেক্ট বসবে, শ্যাল উইল বসবে, তারপরে ভার্ব ওয়ান বসবে, তারপরে অবজেক্ট বসবে। এটা হচ্ছে হ্যাবাচকে বাক্য তৈরি করার নিয়ম। নাবাচকে বাক্য তৈরির নিয়ম কি? সাবজেক্ট প্লাস শ্যাল নট উইল নট ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা হচ্ছে নাবাচকে বাক্য তৈরি করার নিয়ম। ঠিক আছে, তো মনে রাখবে আই এবং উই থাকলে শ্যাল বসে, তারপরে তো আমাদের জানতে হবে শ্যাল উইল কোথায় বসে। আই উই থাকলে শ্যাল বসে, ঠিক আছে, এবং আই উই বাদ দিয়ে বাকি সবার পরে উইল বসে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো চলো উদাহরণ দিয়ে বুঝে নিই। তো প্রথম সেন্টেন্স, আমি বাজার যাব। আমি বাজার যাব, ঠিক আছে, এটাকে আমরা ট্রান্সলেশন করব আমি বাজার যাব। এখানে ভার্ব কোনটি? যাব। এখানে ভার্বটা হচ্ছে যাব। ঠিক আছে, যাওয়া কথা দ্বারা কি বোঝাচ্ছে? যাওয়া কথা দ্বারা কাজটা হবে, পরবর্তীকালে হবে বা ঘটবে বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখানে সাবজেক্টকে আমি যাব, ইংলিশ যাবোটা কি হচ্ছে? যাবোটা হচ্ছে ভার্ব। এটা কি ধরনের বাক্য? এটা হচ্ছে হ্যাবাচক বাক্য। এটা কি ধরনের বাক্য? হ্যাবাচক বাক্য এটা। ঠিক আছে, তো হ্যাবাচক বাক্য অনুযায়ী আমরা কি লিখবো? আমি ইংলিশ কি? আই এর সাথে কি হবে? শ্যাল না উইল হবে? শ্যাল হবে, আই শ্যাল। যাওয়া ইংলিশ কি? গো এর পরে টু হয়, আই শ্যাল গো টু মার্কেট। আই শ্যাল গো টু মার্কেট, আমি বাজার যাব। তো এখানে দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, শ্যালটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, গো টু এটা হচ্ছে ভার্ব ওয়ান, মার্কেটটা হচ্ছে নাউন। ওকে, তো এটা হ্যাবাচকে ট্রান্সলেশন হয়ে গেল। আমি বাজার যাব না, এটাকে ট্রান্সলেশন করব, আমি হচ্ছি সাবজেক্ট, যাব নাটা হচ্ছে ভার্ব, এটাকে ট্রান্সলেশন করছি। আমি বাজার যাব না কি হবে? এর সাথে কি হয়? শ্যাল হয়, তাহলে নাবাচক করলে কি হবে? শ্যাল নট, আই শ্যাল নট। ভার্বটা কি? যাওয়া ইংলিশ কি? গো টু, আই শ্যাল নট গো টু মার্কেট, আমি বাজার যাব না। ওকে, তো এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, শ্যাল নট অক্সিলিয়ারি ভার্ব, গো টুটা কি? ভার্ব ওয়ান। ঠিক আছে, তো তারপরে দেখো বলেছে মেয়েগুলো একসাথে গান করবে। মেয়েগুলো একসাথে গান করবে, এখানে কে কাজ করছে? মেয়েগুলো। যে কাজ করে সে কি হয়ে যায়? যে কাজ করে সে সাবজেক্ট হয়ে যায়। তাহলে মেয়েগুলো সাবজেক্ট, গান করবে এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, গান করবে মানে গান করা কাজটি পরে হবে বা ঘটবে বোঝালেই সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, তো চলো এটাকে ট্রান্সলেশন করি। ট্রান্সলেশন করলে কি হবে? মেয়েগুলো একসাথে গান করবে। মেয়েগুলো মানে কি হবে? একটি মেয়ে হলে গার্ল হয়, তাহলে কি হবে? দা গার্লস। অনেকগুলো বোঝালে নাউনের সাথে এস বাই এস যুক্ত হয়, এটা সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, তার মানে নিয়মটা কি? নাউন প্লাস এস বাই এস, নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়, অর্থাৎ একের বেশি হয়ে যায়। তো এখানে গার্ল হচ্ছে একটি বোঝাচ্ছে, গার্লের সাথে কি আছে? মেয়েগুলো, গুলো মানে অনেকগুলো, তার মানে গার্লের সাথে এস হবে, দা গার্লস। গার্লসের সাথে কি হবে? শ্যাল না উইল হবে। আমরা জানি আই এবং উই এর সাথে শ্যাল হয় এবং বাকি সব ক্ষেত্রে উইল হয় এই টেন্সে। তাহলে আমরা এখানে কি লিখবো? দ্য গার্লস উইল, গান করা ইংলিশ লিখতে হবে সিং। মেয়েরা গান করবে একসাথে, একসাথে মানে কি? টুগেদার। মেয়েরা একসাথে গান করবে, সিংটা হচ্ছে ভার্ব ওয়ান। ওকে, উইলটা অক্সিলিয়ারি ভার্ব ধরতে পারো, সাহায্যকারী ভার্ব হিসেবে। তারপরে বলছে মেয়েগুলো গান করবে, গান করবে না, খাবে না, যাবে না, এইভাবে করে নাবাচক করতে হবে এই টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, তো চলো এটা করছি। মেয়েগুলো একসাথে গান করবে না, কি হবে তাহলে ট্রান্সলেশনটা? মেয়েগুলো মানে কি হবে? দ্য গার্লস, সেম, দ্য গার্লস। কি হবে? উইল নট, নাবাচক করতে গেলে শ্যাল নট উইল নট আনতে হয়, নাবাচক বাক্য। দ্য গার্লস উইল নট সিং টুগেদার, মেয়েগুলো একসাথে গান করবে না। ঠিক আছে, এটা ভার্ব ওয়ান, এটা সাবজেক্ট। ওকে, তো পরের উদাহরণে চলে যাচ্ছি। তারপরে বলছে আজকে বৃষ্টি হবে। এখানে আজকে বৃষ্টি হবে, বৃষ্টি হবে হচ্ছে ভার্ব, বৃষ্টি হওয়াটা একটা কাজ। ঠিক আছে, তো বৃষ্টি হওয়াটা হচ্ছে ভার্ব। এখানে দেখো কোনো সাবজেক্ট নেই, আজকে বৃষ্টি হবে, সাবজেক্ট নেই। সাবজেক্ট না থাকলে কি দিয়ে কোন জিনিসটাকে সাবজেক্ট বানাবো? আমরা প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে নিব। ঠিক আছে, তো আমরা প্রোনাউনকে কোন প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে নিব? ইটকে। সাবজেক্ট না থাকলে ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। ইটের সাথে কি বসবে? শ্যাল না উইল বসবে। আই উই এর সাথে শ্যাল হয়, বাকি সব ক্ষেত্রে উইল হয়, তাহলে ইটের পরে কি হবে? উইল। ইট উইল। বৃষ্টি হওয়া মানে কি? রেইন, ইট উইল রেইন। ঠিক আছে, আজকে মানে কি? টুডে। অ্যানসার হয়ে গেল, ইট উইল রেইন টুডে। আজকে বৃষ্টি হবে, বৃষ্টি হবে থেকে নাবাচক, বৃষ্টি হবে না, কি হবে? ইট উইল নট। ইটটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, উইল নট, নাবাচক করতে গেলে উইল নট। ইট উইল নট রেইন টুডে, আজকে বৃষ্টি হবে না। আমরা নদীতে মাছ ধরবো, পরের বাক্য। এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, মাছ ধরবো এটা ভার্ব, ধরা ইংলিশ ভার্ব। তো আমরা ইংলিশ কি হবে? উই।
উইয়ের সাথে কি বসবে? শ্যাল না উইল বসবে? উইর সাথে শ্যাল হবে। উই শ্যাল ধরা, ধরা ইংলিশ কি? ক্যাচ। উই শ্যাল ক্যাচ, কি ধরবো? মাছ ধরবো, ফিশ। উই শ্যাল ক্যাচ ফিশ, ফিশটা হচ্ছে অবজেক্ট। উই শ্যাল ক্যাচ ফিশ, আমরা মাছ ধরবো নদীতে, নদীতে মানে কি? ইন দ্য রিভার। উই শ্যাল ক্যাচ ফিশ ইন দ্য রিভার, আমরা নদীতে মাছ ধরবো না। এখানে দেখো ধরবো থেকে কি হয়ে গেল? ধরবো না। তো আমরা ট্রান্সলেশন করবো, কি হবে অ্যান্সার? উই শ্যাল, নাবাচক মানে কি হবে? শ্যাল নট উইল নট। উই শ্যাল নট, ওকে, উই শ্যাল নট ক্যাচ ফিশ, উই শ্যাল নট ক্যাচ ফিশ ইন দ্য রিভার, আমরা নদীতে মাছ ধরবো না। এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, শ্যাল নট এটা অক্সিলারি ভার্ব ধরতে পারো, সাহায্যকারী ভার্ব। ক্যাচটা হচ্ছে ভার্ব ওয়ান, ঠিক আছে? তো পরের পেজে ধরো আমি একটা বাক্য লিখছি, তারা তারা গান গাইবে, তারা গান গাইবে। এখানে সাবজেক্ট কোনটা? তারা। তাহলে তারা ইংলিশ কি হবে? দে। গান গাইবে এটা হচ্ছে ভার্ব, দে এর সাথে কি হবে? শ্যাল না উইল? উইল হবে। দে উইল, গান করা ইংলিশ কি? সিং। দে উইল সিং তার এক সং, তারা একটি গান গাইবে। দেটা কি এখানে? দেটা হচ্ছে সাবজেক্ট, উইলটা কি? অক্সিলারি ভার্ব ধরতে পারো, সিংটা কি? ভার্ব ওয়ান, এ সংটা কি? অবজেক্ট, ওকে। এটাকে আবার নাবাচক করো, তারা গান গাইবে না, গান গাইবে না, ওকে। এটাকে ট্রান্সলেশন করো, তারা ইংলিশ কি? দে। দে এর সাথে কি হবে? শ্যাল নট না উইল নট? উইল নট। দে উইল নট, নাবাচক মানে নট আনতে হবে। দে উইল নট সিং এ সং, তারা একটি গান গাইবে না। এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা ভার্ব, এটা অবজেক্ট, ওকে। তার মানে আমরা কি জানলাম? খাবে, যাবে, ঘুমাবে, দৌড়াবে, এগুলো কথা দ্বারা কি বোঝাচ্ছে? খাবে, যাবে, ঘুমাবে, দৌড়াবে, এই কথাগুলোর দ্বারা বোঝাচ্ছে কাজটি পরবর্তীকালে হবে বা ঘটবে। তাই এগুলো কি? এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ওকে। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? হ্যাবাচকে বাক্য তৈরি করার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। নাবাচকে কি নিয়মটা? সাবজেক্ট প্লাস শ্যাল নট উইল নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের ট্রান্সলেশনগুলো করবো, ঠিক আছে? আজকে এটুকুই থাকলো, ধন্যবাদ।